আল্লাহর বান্দা আব্দুল্লাহ আনসারী ঘর থেকে বের হইয়া তাকায়া দেখে আমার নবী এসেছিল। আবার মসজিদে নববীতে নবী চলে যায়। আব্দুল্লাহ পেছন দিক দিয়ে আমার নবীকে ডাক দেয়, ও পয়গম্বর, আমি আব্দুল্লাহ এতটাই গরিব, আমি আব্দুল্লাহর মতো গরিব সাহাবী কেউ নাই। ও নবী আমার, আপনি আবু বকর উমর উসমানকে নিয়া আমার বাড়ি পর্যন্ত এসেছেন। নবী কি জন্য এসেছেন আমাকে বলেন। নবী বলতে যায় না। আব্দুল্লাহ নবীকে যখন বারবার বলার জন্য বলে, নবী আমার আবু বকরকে এক পাশে রাইখা, ওমরকে এক পাশে রাইখা, আব্দুল্লাহকে এক সাইডে নিয়ে আব্দুল্লাহকে যা বলে, কিরে আব্দুল্লাহ কি এমন হয়েছে? প্রতিদিন নামাজে যাও, নামাজ পড়ো, তবে সবার পড়ে যাও, আবার সবার আগে তুমি মসজিদ থেকে বের হয়ে যাও। কারণটা কি? এরে আব্দুল্লাহ, তুমি আমাকে কারণটা জানা দাও। এই কথা বলার উপর আব্দুল্লাহর চোখ দিয়ে টপ টপ করে পানিটা ছেড়ে দিয়া আমার নবীকে ডাক দিয়া বলে, পয়গম্বর আমার, আমি আব্দুল্লাহ এতটাই গরিব, নবী আমার ঘরের মধ্যে শুধুমাত্র কেবলমাত্র একটাই জামা, যেই জামাটা আমি নিজেও পরিধান করি, আমার স্ত্রীটাকেও একই জামা আমি পরিধান করাই। এই জামা ব্যতীত আমার ঘরের মধ্যে অবশিষ্ট কোনো জামা নাই। এই জামা পরিধান করে আমি মসজিদে নববীতে যাওয়ার পরে মনে বড় চিন্তা, ইবাদতের সময় যদি ফুরায়া যায়, নামাজের রক্ত যদি শেষ হয়ে যায়, তাহলে আমার স্ত্রীটা নামাজ পড়তে পারবে না। আমি দৌড়াইয়া মসজিদ থেকে আমি আব্দুল্লাহ বাড়িতে এসে আমার স্ত্রীটাকে কাপড়টা দেই, সেটা পরিধান করে নবী নামাজ পড়ে আমার নবী আব্দুল্লাহর এই কথা শোনার পরে নবীর কান্না সহ্য করে ধরে রাখতে পারে নাই। নবীর চোখ দিয়ে বে টপ টপ করে পানি পড়তেছে। ওদিকে আবু বকর তাকায়া দেখে আব্দুল্লাহ কি যেন বলেছে, আমার নবী কান্না করেন। ওমর তাকায়া দেখে নবী কান্না করেন। ওসমান তাকায়া দেখে আমার নবীকে আব্দুল্লাহ কি যেন বলেছে, কান্না করেন। নবীকে এক পাশে রাখিয়া আবু বকর উমর উসমান যখন আব্দুল্লাহর কাছে যায় বলে, রে আব্দুল্লাহ, কি এমন আমার নবীর কাছে তুমি বলেছো যেই কথা শোনার পরে আমার নবী তোমার এই কথা শুনে কান্না করে দিয়েছে, চোখের পানি ছেড়ে দিয়েছে। আব্দুল্লাহ বলো, নবীকে কি কষ্ট দিয়েছো? আব্দুল্লাহ চোখের পানি ছেড়ে আবু বকরকে জানা দেয়, না, আমি আব্দুল্লাহ তো কোনো কষ্ট দেই নাই, নবীকে কিছুই বলি নাই। শুধু নবী আমাকে জিজ্ঞাসা করেছেন কেন আমি একটা জামা পরিধান করে যাই, আবার কেন আমি এই জামা পরিধান করে আবার কেন মসজিদ থেকে দ্রুত গতিতে বের হয়ে যায়। আমি নবীকে বলেছি, নবী আমার শুধুমাত্র একটাই জামা, এই জামা পরিধান করার পর আমার দেরি করা কোনোভাবেই সম্ভব হয় না। এই কথা বলার পরে আবু বকর জানতে চায়, নিজের মধ্যেই কৌতূহল জাগে, কেমনে কি একটা জামা পরিধান করে কেমনে তুমিও নামাজ পড়ো, কেমনে তোমার স্ত্রীটাও এই জামা পরিধান করে নামাজ পড়ে। আব্দুল্লাহ আবু বকরকে ডাক দিয়া বলে, ভাই শুনে নাও, আমি আমার ঘরের মধ্যে একটা গর্ত করেছি, এই গর্তের মধ্যে আমি আমার স্ত্রীটাকে উলঙ্গ করে প্রবেশ করা দিই, তারপরে আমি ওই জামাটা পরিধান করে মসজিদে নববীতে যাই। আবার নামাজ যখন শেষ হয়ে যায় আমি আবার চলে আসি ঘরের মধ্যে, আসিয়া ওই গর্তের মধ্যে আমি নিজে উলঙ্গ হয়ে প্রবেশ করি। তারপরে আমার স্ত্রীটাকে আমি একটা জামা আমি নিজে পরিধান করাই, আমার স্ত্রী নামাজ পড়ে। তবু আমি আব্দুল্লাহ আনসারী নবীর মোহাব্বত ছেড়ে নিজের ঘরের মধ্যে নামাজ আদায় করতে পারি না।
আবু বকর, ওমর, উসমান শুনে শুনে বুঝে ফেলেছে আমার নবী কেন কান্না করেন, নবীর চোখ দিয়ে কেন কেন টপ টপ করে পানি পড়ে। আবু বকর, ওমর, উসমান দৌড়ায় আমার নবীর কাছে যায়, যায়া বলে ও নবী আমার, আপনি কেন কান্না করেন আমি বুঝতে পেরেছি। নবী আপনি কান্না করবেন না, আপনার কান্না তো আমি আবু বকর সহ্য করার কোনো ক্ষমতা নাই। ও নবী আমার, 39 জন যেদিন মুসলমান হয়ে গেল, আপনার হাতেই কালিমা পড়ে পড়ে আমি আবু বকর মুসলমান হয়ে গেলাম। 39 জন মুসলমান হওয়ার পরে আমি আবু বকর চেয়েছিলাম বাইতুল্লাহর সামনে দাঁড়ায় আমি খুতবা পাঠ করব, কালিমার দাওয়াত দিব। নবী আপনি চান নাই, তবুও আমি গিয়েছিলাম প্রকাশ্যে ইসলামটাকে প্রচার করার পরে। আমি আবু বকরের কি হালাত নবী করেছিল আপনি জানেন। আপনার চেহারা মুবারক দেখে দেখে আপনাকে আমি ফিরা দিতে পারি নাই। নবী আমার জীবনের সব নেক আমল আর সব সম্পদ আমি আপনার ভালোবাসায় ব্যয় করে দিতে পারি। নবী কাঁদবেন না আমাকে বলেন, নবী বলে না, কান্নাও বন্ধ করে না। ওমর যখন নবীকে বলে নবী আপনার গরদান নেওয়ার জন্য, যখন আমি উমর আপনার গরদান নেওয়ার জন্য দৌড়ায় এসেছিলাম, ও পয়গম্বর আপনার চেহারা মুবারক দেখে দেখে আমি ওমর দিতে পারি নাই, বরং আপনার হাতে কালিমা পড়ে পড়ে আমি মুসলমান হয়ে গিয়েছি। ঠিক একই রকম ভাবে উসমান যখন আমার নবীর কাছে বলতে চায়, এই কথা বলার পরে আমার নবী একটু দূরেই তাকায়া দেখে আমার আব্দুল্লাহ আনসারীর বাড়ির পাশে 2টা সন্তানকে খেজুরের গাছে বেঁধে রেখে দিয়েছে। নবী আমার ওখানে যায় সন্তানগুলোর কাছে জানতে চায় এই সন্তান তোমরা কারা। বাচ্চাগুলোর কাছে যখন নবী জানতে চায়, বাচ্চাগুলো আমার নবীকে জানা দেয়, নবী আমার, আমরা 2 জন আব্দুল্লাহ আনসারীর 2 সন্তান, তোমাদেরকে বেঁধে রেখেছে কেন? বলে নবী আমার, আমাদের বাড়ির পাশে ইহুদির বাড়ির কোনায় একটা খেজুর গাছ, ওই খেজুরগুলো আমাদের বাড়ির মধ্যেই পড়ে। আমরা এই খেজুরগুলো যখন টুকায়া টুকায়া খাইতে যাই, আমার বাবা এমন মোহাব্বত এবং ভালোবাসা আপনাকে করে, আর মৃত্যুর ভয় নিয়াম আমাদের বাবা আমাদেরকে খেজুর খাইতে দেয় না, বরং বলে এই খেজুর খেয়ে খেয়ে যদি তোমরা নামাজ পড়ো, রোজা রাখো, আর আমি বাবার জন্য দোয়া করো। ইহুদির গাছের খেজুর তোমরা খেয়ে দোয়া করলে দোয়া কবুল হবে না। এজন্য আমরা তো ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে পারি না। ও নবী আমার, আপনি তো জানেন আমার বাবা গরিব, আমাদের 2 জন, আমার বাবা আমার একটা মাত্রই জামা, আপনি এটাও জানেন। এই জন্য আমাদের বাবা আমাদেরকে খেজুর গাছে বেঁধে রেখেছে। নবী আমার সাহাবায়ে কেরামকে বলে, কে আছো এমন এই খেজুর গাছটা ক্রয় করে দিতে পারবা? ওসমানের কথা শোনার পরে, ওসমানের মতো গণিত কেউ নাই, ধনীও কেউ নাই, ওসমান গণি দুনিয়া ইহুদির বাড়িতে যায়। ইহুদির বাড়ির সামনে দাঁড়ায় ডাক দেয়, ইহুদি বাড়িতে আসো কিনা? বলে কে? বলে আমি উসমান। বলে কেন এসেছো? তোমার মতো ধনী তো আমার বাড়িতে আসার কথা না। উসমান বলে একটু বাহির হও, তোমার সাথে একটা মুআমালা করতে হবে। ওই ইহুদি যখন থেকে বের হয়, উসমান রাদিয়াল্লাহু আনহুর সামনে যখন চলে আসে, উসমানকে ডাক দিয়ে বলে, কেন এসেছো, কি জন্য এসেছো আমাকে বলো। বলে এই গাছ কার? বলে আমার গাছ। বলে এই গাছটা তুমি আমার কাছে বিক্রি করতে পারবা কিনা? বলে আমার তো বুঝে আসে না, তোমার তো এই মদিনার মধ্যে তোমার তো খেজুরের বাগানের কোনো কমতি নাই, হাজার হাজার খেজুর বাগান তোমার, কেন তুমি এই খেজুরের গাছটা ক্রয় করতে আমার কাছে এসেছো? বলে তোমার বুঝে আসলে আসুক, না আসলে নাই, তুমি বলো বিক্রি করবা কিনা। এবার ইহুদি বলে, পাইছি সুযোগ, একটার বদৌলতে আরো কয়েকটাই চেয়ে নেব।
একটার বদৌলতে নিজের জিন্দেগিতে পরিপূর্ণ ধনী হওয়ার জন্য যথেষ্ট সম্পদ নিয়ে নিব। ওসমানকে ডাক দিয়া বলে, এরে উসমান, শুনে নাও, শুনে নাও, শুনে নাও, তুমি যদি আমার এই একটা খেজুর গাছ ক্রয় করে নিয়ে যেতে চাও তাহলে আমাকে 100 খেজুরের গাছ দেওয়া লাগবে। ওসমান ডাক দিয়া বলে, মাত্র 100 খেজুরের গাছ তুমি আমার কাছে চেয়েছো, শুনো, তুমি আমার জিন্দেগির সব খেজুর গাছ, যদি আমার জিন্দেগির সব সম্বল যদি তুমি আমার কাছ থেকে চেয়ে একটা খেজুর গাছের বদৌলতে নিয়ে যেতা তাহলে আমি বাধা দিতাম না, এই সব সম্পত্তি আমি দিয়া দিতাম। যেহেতু 100 চেয়েছো, যাও যাও আমার ওই বাগান থেকে তুমি নিয়ে নাও, আর একটা খেজুর গাছ আমি ক্রয় করে নিলাম, আমাকে দিয়া দাও। খেজুর গাছ ক্রয় করে ওসমান রাদিয়াল্লাহু আনহু আমার নবীর কাছে যায়। আমার নবী তো কান্না করেন, নবীর কাছে গিয়া উসমান রাদিয়াল্লাহু আনহু বলেন, ও নবী আমার, আপনার কান্না আমি উসমান তো সহ্য করতে পারি নাই। নবী, আপনার এই আব্দুল্লাহ আনসারী আপনার সাহাবীর জন্য আমি এই খেজুরের গাছটা ক্রয় করে নিয়ে এসেছি, নবী আপনাকে দিয়া দিলাম। নবী জানতে চায়, ওসমান কেমনে তুমি ক্রয় করে নিয়ে এসেছো, কিসের মাধ্যমে তুমি ক্রয় করেছো? ওসমান বলেন, ও নবী আমার 100 গাছ দেওয়ার মাধ্যমে আমি এই একটা চারা আমি ক্রয় করেছি। নবী বলেন, কেমনে সম্ভব উসমান, বলো কেমনে সম্ভব? একটা মাত্র চারা, যার কারণে 100 চারা তুমি দিয়ে দিয়েছ। ওসমান ডাক দিয়া বলে, নবী আমার, শুনেন, আমার অন্তরের মধ্যে আপনার নবীর মোহাব্বত ভালোবাসা অনেকই আছে, শুধু না 100 চারা না, 200 চারা না। ও নবী আমার, আমি আপনাকে পরিপূর্ণ এই কথা বলতে পারি, আমার জিন্দেগির সব সম্পত্তির মাধ্যমেও যদি এই খেজুর গাছটা আমার এক প্রতিবেশী ভাইয়ের জন্য আমার ক্রয় করে দেওয়া লাগতো, আপনার নবীর ভালোবাসা অন্তরের মধ্যে নিয়া আমার আরেক ভাইকে সাহায্য সহযোগিতা করার জন্য আমি উসমানের নিজের জিন্দেগির সব সম্বল ব্যয় করে দিতাম। নবী বলেন, দুনিয়াতে আমার উম্মতেরা অনেকেই সৌভাগ্যবান হতে চায়, আর এই সৌভাগ্যবানদের আলামত হচ্ছে 3টা। 1 নম্বরে সুপরিসর বাড়ি, প্রশস্ত বাড়ি, 2 নম্বরে হলো সৎ প্রতিবেশী, 3 নম্বরে নবী বলেন তার চলার জন্য একটা বাহন। আমার নবী মারকাবুল পরিপূর্ণভাবে মাসকানুল ওয়াসি দ্বারা কি বুঝায়া দিলেন? আমার নবী বুঝা দিলেন, বলে মাসকানুল ওয়াসি মানে প্রশস্ত বাড়ি, কারুকার্য খচিত বাড়ি না, সুন্দর বাড়ি না, বরং তুমি যদি সৌভাগ্যবান হতে চাও তাহলে তোমার বাড়িটাকে তুমি প্রশস্ত করে নাও, যাতে করে তোমার পরিবারের লোকজন সবাই মিলে এই বাড়িতে অবস্থান করতে পারে, অন্যের দিকে যাতে অন্যের কাছে মুহতাজ না হওয়া লাগে। এই জন্য তো আমার নবী জানায়া দিলেন, সৌভাগ্যবানদের জন্য পরিপূর্ণ 1 নম্বর নিদর্শন, আমার মুমিনে কামেলের জন্য 1 নম্বর নিদর্শন হলো সুপরিসর বাড়ি। আমার নবী সুপরিসর বাড়ির ব্যাপারে বিভিন্ন জায়গায় দোয়া করেছেন, প্রশস্ত বাড়ির জন্য আমার নবী বিভিন্ন জায়গায় দোয়া করেছেন। এমনকি ওযুর পরে আমার নবী আমার মালিকের কাছে সর্বাবস্থায় বলতেন, আল্লাহুম্মা গফিরলি জামবি ওয়া ওয়াসসি'লি ফি দারি ওয়া বারিকলি ফি রিজকি। আমার নবী ওযুর পরে আমার মালিকের কাছে 3টা দোয়া করতেন। 1 নম্বরে, ও আল্লাহ, আমার জিন্দেগির সব গুনাহগুলো মাফ করে দাও। 2 নম্বরে নবী আমার এজন্যই তো মালিকের কাছে বারবার বলতেন, ওয়া ওয়াসসি'লি ফি দারি, আমার ঘর আমার বাড়ি প্রশস্ত করে দাও। 3 নম্বর, আমার নবী আল্লাহর কাছে এই আরজি সর্বাবস্থায় করতেন, ওয়া বারিকলি ফি রিজকি, ও আল্লাহ আমার রিজিকের মধ্যে বরকত দাও। আমার নবী এই দোয়াটা উম্মতদেরকে শিক্ষা দিয়া গেলেন। এজন্য বান্দা, এই দোয়ার মধ্যে দুনিয়া আখিরাত উভয় জগতের কল্যাণ নিহিত আছে। তুমি যদি আমার মালিকের কাছে বারবার বলো, ও আল্লাহ
আমি তো এখন অজু করে নামাজের জন্য মসজিদে দৌড়া যাব। আমি জানি আমার জিন্দেগিতে এমন কোনো গুনাহ নাই আমি করি নাই। তুমি আমার জিন্দেগির সব গুনাহগুলো মাফ করে দাও, করে দাও। আল্লাহর কাছে যদি এই বান্দা পরিপূর্ণভাবে বারবার বলে, আল্লাহ তো বলেন আমি আল্লাহ বারবার বান্দা যখন আমি আল্লাহর কাছে ক্ষমা চায়, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানাল্লাহু গফুরুর রহিমা। আমার আল্লাহ বলেন এই বান্দা যখন আমি আল্লাহর কাছে তাওবা করে ফিরে আসে, আবার পুনরায় যখন ঈমান আনে, আবার যখন আমলে সালেহ শুরু করে দেয়, আমি আল্লাহ এই বান্দার তাওবাটা তো কবুল করেই নেই, তে সে যে ঈমান আনলো আবার যে আমলে সালেহ ঠিক মতন করলো, এর প্রতিদান হিসাবে আমি আল্লাহ কি দিব জানো? জানো, ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। এই বান্দার জিন্দেগির সব গুনাহগুলো তো আমি আল্লাহ মাফ করবই করবই করব। আবার এই বান্দার জিন্দেগির সব গুনাহগুলোকে আমি আল্লাহ নেক বানাইয়া সালেহ নেক দ্বারা বান্দার গুনাহ পরিণত করব। এজন্য বান্দা আমার নবী অজুর পরে বারবার আল্লাহর কাছে বলতেন, সর্বাবস্থায় বলতেন, আল্লাহুম্মা বারিকলি ফি, আল্লাহুম্মা গফিরলি জামবি ওয়াসিলি ফি দারি ওয়া বারিকলি ফি রিজকি। এজন্য পরিপূর্ণভাবে আমার নবী এখানে রিজিকের ব্যাপারে কি চাইলেন? রিজিকের বেশি চাইলেন না যে আল্লাহ আমাকে ধন দৌলত বেশি দাও, আল্লাহ আমাকে সম্পদ বেশি দাও। উম্মতের জন্য এই দুয়ার মধ্যে পরিপূর্ণ শিক্ষা কি? বলে আমার নবী শিক্ষা দিয়া গেলেন অজুর পরে দুয়ার ভিতরে যে আমার নবী জানায়া দিলেন ওয়া বারিকলি ফি রিজকি, আল্লাহর কাছে বললেন রিজিকের মধ্যে বরকত দাও। রিজিকে বরকত একটা, রিজিক বাড়ায়া দাও আর একটা। আল্লাহর কাছে বলল, হে মালিক আমার রিজিকের মধ্যে বরকত দাও। এর মানে হলো, হে মালিক তুমি আমাকে যা রিজিক দিয়েছো, যা সম্পদ দিয়েছো, যা ধন দৌলত তুমি আমাকে দিয়েছো, আলহামদুলিল্লাহ বলে নিলাম। আর যা দিয়েছো তার মধ্যে পরিপূর্ণ বরকত দাও। এই জন্য দুনিয়ার মানুষগুলো তো রিজিকের মধ্যে বরকত চায় না, বরং লাখ টাকার মালিক যারা ওই বান্দারা কোটিপতি হতে চায়, কোটি টাকার মালিক যারা ওই বান্দারা কোটি কোটি টাকার মালিক হতে চায়। এই বান্দা মনে করেন আমি আমার মালগুলো যদি আমি আমার সামনে গচ্ছিত করে রাখতে পারি, আমার ধন সম্পদগুলো দেখে দেখে আমার দিলটাকে প্রশান্ত করব। অথচ না না, এর বান্দা মাল তো নিজের দিলকে প্রশান্ত করতে পারে না, অন্তরকে প্রশান্ত করতে পারে না। আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহি জানা দেয়, এক আল্লাহর বান্দার স্বর্ণ রূপের ভান্ডারের কোনো কমতি নাই। অনেক স্বর্ণ, আল্লাহর বান্দার অনেক রৌপ্য। এই বান্দা স্বর্ণগুলোকে রৌপ্যগুলোকে দেখাশোনা করার জন্য একজন প্রহরী তার রুমের মধ্যে নিয়োজিত করলেন। সপ্তাহখানেক পর পর আল্লাহর বান্দা ওই রুমের মধ্যে যায়, যায় ওই স্বর্ণ রৌপ্যগুলা দেখে দেখে মনটাকে প্রশান্ত করে। ওই রুমের হালাত এই বান্দা এমন করে ফেলেছে, বলে রুমে যদি কেউ প্রবেশ করে, ভিতর দিয়া যদি কোনোভাবে তালা লেগে যায়, তাহলে কেউ এই দরওয়াজা ভাঙতেও পারবে না, এই তালা কেউ খুলতেও পারবে না। আশরাফ আলী থানভী জানায়া দেয়, দুনিয়ার মানুষগুলো যে টাকার লাখ টাকার মালিক, কোটি টাকার মালিক হওয়ার পরে মনে করে আমার এই টাকা পয়সা দেখি আমি প্রশান্ত হয়ে যাব, এই টাকা পয়সা পরিপূর্ণ আমাকে সুখ দিতে পারবে, আমি টাকা পয়সার মাধ্যমে সুখী হতে পারবো। থানভী বলেন, এই ঘটনা থেকে তোমরা শিক্ষা নিয়ে নাও। ওই আল্লাহর বান্দা যার স্বর্ণ রৌপ্যের কোনো কমতি নাই, কমতি নাই, কমতি নাই, এই বান্দা একদিন সপ্তাহখানেক পরে রুমের মধ্যে যখন প্রবেশ করেছে, আল্লাহর বান্দা রুমের মধ্যে প্রবেশ করার পরে ভিতর দিয়ে যে তালা মারলে আর তালা খুলতে পারে না, হঠাৎ করে ভিতরের মধ্যেই তালা হঠাৎ করে লেগে গেছে। এখন আল্লাহর বান্দা
একদিন 2 দিন 3 দিন যখন চলে যায়, ক্ষুধার যন্ত্রণা, স্বর্ণের দিকে তাকায়। স্বর্ণ তো বান্দাকে ক্ষুধার জ্বালা মিটাতে পারবে না, এই বান্দার রূপ, এই বান্দার ক্ষুধার যন্ত্রণা মিটাতে পারবে না। এই বান্দা শুধু স্বর্ণের দিকে তাকায় আর চিন্তা করে কোত্থেকে আমার খানা আসবে, আমি আমার ক্ষুধার জ্বালা কেমনে মিটাতে পারবো। এই চিন্তা নিয়া স্বর্ণরূপের উপরে বান্দা বসে যায়। তা নবী জানায়া দেন, এই বান্দার এতইটা স্বর্ণরূপ দরওয়াজাও খুলতে পারে নাই, স্বর্ণরূপ এই বান্দার ক্ষুধার যন্ত্রণা মিটাতেও পারে নাই। এক পর্যায়ে আল্লাহর বান্দা এখানেই ধুকে ধুকে ক্ষুধার যন্ত্রণায় মারা যায়। কি বুঝাতে চাইলেন? দুনিয়াতে মানুষগুলো তো মনে করে আমার রিজিক যদি পরিপূর্ণ বৃদ্ধি করে দেয়, আমি যদি পরিপূর্ণ ধনী হয়ে যাই, আমি যদি অনেক বড় টাকাওয়ালা হয়ে যাই, আমি যদি সম্পদওয়ালা হয়ে যাই, আমার টাকা আমাকে সুখ দিতে পারবে। বলে না না, তোমার ধন সম্পদ তোমাকে সুখী করতে পারবে না, তোমার টাকা পয়সা তোমাকে সুখী করতে পারবে না। যদি সুখী হতে চাও এর বান্দা অল্পতেই তুষ্ট থাকা লাগবে। আমার নবী অপর এক হাদিসের মাধ্যমে আবু হুরায়রার মাধ্যমে জানা দেয়, নবী আমার আবু হুরায়রাকে উদ্দেশ্য করে গোটা উম্মাহকে জানা দেয়, হে আবু হুরায়রা, আমার উম্মতকে জানায়া দাও ও আরদ বিমা কাসামাল্লাহু লাক তাকুন আগনান নাস। আমার উম্মতের মধ্য থেকে যদি কোনো উম্মত দুনিয়াতে সব মানুষের চাইতে যদি সবচেয়ে বড় ধনী যদি আমার উম্মত হতে চায়, তাহলে সে যেন দুনিয়াতে 2টা কাজ বেশি বেশি করে। কয়টা? জোরে বলেন। দুনিয়াতে যদি ধনী হতে চায় তাহলে দুনিয়াতে 2টা কাজ বেশি বেশি করবে। 1 নাম্বার, অল্পতে আমার এই উম্মতটা তুষ্ট থাকবে, আল্লাহ যা দিয়েছেন আলহামদুলিল্লাহ বলে বলে বান্দা মেনে নিবে। 2 নাম্বার, তকদিরের মধ্যে আল্লাহ যা রেখেছেন তকদিরের ভালো মন্দের উপরে বিশ্বাস স্থাপন করে 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 বান্দা চলবে। যদি চলতে পারে আল্লাহ বান্দাকে একদিন না একদিন দুনিয়ার সব মানুষের চাইতে অনেক বড় ধনী বান্দাকে বানা দিবে। এজন্য আল্লাহর কাছে ধন দৌলত চাওয়ার কোনো প্রয়োজন নাই। দুনিয়াতে সমাজে তাকায়া দেখো কত আল্লাহর গোলাম মনে মনে চিন্তা করে, ওই লোকটাকে এত টাকা আল্লাহ দেয়, তাকে শুধু ধনী বানায়, তাকে শুধু সম্মানী বানায়, তাকে শুধু মর্যাদার আসনে আল্লাহ আসীন করে দেয়, আমাকে টাকাও দেয় না, আমাকে সম্মান দেয় না, আমাকে মর্যাদা দেয় না। আল্লাহ কি আমাকে দেখে না? তাকেই শুধু দেখে। এরকম নাফরমানি কথা বলে কি বলে না? আছে না নাই? অভাবে তাড়নায় পড়ে পড়ে শুধুমাত্র অমুকে পাইল, অমুকে খেলো, অমুকে মর্যাদাবান হয়ে গেল, অমুকে সম্মানী হয়ে গেল, আমি পাইলাম না, আমাকে আল্লাহ দেয় না, সম্মান দেয় না, মর্যাদা দেয় না। হেরে বান্দা, না না, আল্লাহর কাছে হায় হতাশ করলেই তো আল্লাহ দিবে না, বরং আল্লাহ যা নেয়ামত দান করেছেন আমার মালিকের কাছে বলা লাগবে, ও আল্লাহ তুমি আমাকে যতটুকু সুস্থ রেখেছো আলহামদুলিল্লাহ, ও আল্লাহ তুমি আমাকে যা ধন দৌলত দিয়েছো আলহামদুলিল্লাহ, ও আল্লাহ তুমি আমাকে যেই যৌবনকালের সময়টা দিয়েছো তা পেয়ে আমি আলহামদুলিল্লাহ। এই বান্দা যদি এই নিয়ামতগুলো পাওয়ার পরে কদর করতে পারে, ধন দৌলত পাওয়ার পর যদি বান্দা শুকর আদায় করতে পারে, 3 নাম্বারে যদি বান্দা উপযুক্ত খাতে তার নিয়ামতগুলো ব্যয় করতে পারে, আল্লাহ বলেন লাইন শাকারতুম লাযিদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ বলেন লাইন শাকারতুম, যদি তোমরা শুকর আদায় করো, লাযিদান্নাকুম। আল্লাহ এখানে কয়টা তাকিদ আনলেন? 1 নাম্বার লাম, 2 নাম্বার নুন, আবার কুম। আল্লাহ বলেন আমি আল্লাহ অবশ্যই তোমাদের পরিপূর্ণ নিয়ামত বাড়া দিব যদি তোমরা শুকর আদায় করে করে চলতে পারো। আর যদি নিয়ামতগুলো পাওয়ার পরে খাওয়ার পরে অস্বীকার করো, আমি পাইলাম না, আমি খাইলাম না,
আমাকে দেয় নাই, সম্মান পাইলাম না, মর্যাদার আসনে আসীন হতে পারলাম না। আল্লাহ বলেন, রে আমার বান্দা বান্দির দল, আমি আল্লাহ তোকে যেই নিয়ামত দান করেছি, এই নিয়ামতগুলো পাওয়ার উপর যদি তুমি কুফর করো, অস্বীকার করো, আর যদি বলো হায় হতাশ সর্বাবস্থায় করতে থাকো, তোমার নিয়ামত আমি আল্লাহ তো বাড়াবো না, বরং তোমার নিয়ামত তোমার থেকে ছিনা নিয়া কঠিন আযাবের মধ্যে আমি আল্লাহ গ্রেফতার করে ফেলবো। নবী সৌভাগ্যবানদের নিদর্শন জানা দিলেন। আবার আরেক হাদিসের মধ্যে আমার নবী পরিপূর্ণভাবে জানা দেয় কুলক্ষণের নিদর্শন কয়টা? বলে কুলক্ষণের নিদর্শন হলো 3টা। 1 নম্বরে বাড়ি, 2 নম্বরে গাড়ি, 3 নম্বরে নারী। ঠিক কিনা? এক হাদিসে নবী বললেন সৌভাগ্যবানদের নিদর্শন হলো 3টা। 1 নাম্বার অল্পতে তুষ্ট না, 1 নাম্বার জারুস সালেহ, সৎ প্রতিবেশী। তারপরে আল মাসকানুল ওয়াসি, প্রশস্ত এবং পরিপূর্ণ স্বল্প পরিসর বাড়ি। 3 নাম্বার হচ্ছে এই বান্দার সৌভাগ্যবানের আলামত হওয়ার 3 নাম্বার কি? গাড়ি, বাহন। ওদিকে নবী আরেক হাদিসের মধ্যে জানায়া দেয়, বলে কুলক্ষণের নিদর্শন 3টা, গাড়ি, বাড়ি, নারী। তবে ইসলামে কোনো কুলক্ষণ তো হতে পারে না। কুলক্ষণ বলতে আমার নবী কি বুঝা দিলেন, মুহাদ্দিসিনে কেরামগণ পরিপূর্ণভাবেই ব্যাখ্যা করে বুঝিয়ে দিয়েছেন যে নবী গাড়ি যে বললেন কুলক্ষণ, বাড়ি যে বললেন কুলক্ষণ, নারী যে কুলক্ষণ নবী বললেন, এটা কোন ক্ষেত্রে নবী বললেন? বলে একটা বান্দা যখন তার বাড়ি করে, বাড়ি কি সর্বাবস্থায় সে করবে? 1 সপ্তাহ পরে পরে একবার বাড়ি করবে? কথা বলেন না কেন? 1 মাস পরে পরে একবার বাড়ি করবে? নাকি নিজের লাইফের জন্য, হয়তো 20 বছরের জন্য, 30 বছরের জন্য একটা বাড়ি সে নির্মাণ করবে। এখন সেই বাড়ি নির্মাণ করার পরে যদি কয়েকদিন পরে ভেঙে যায়, কয়েকদিন পরে পরিপূর্ণ ক্ষতি হয়ে যায়, তখন ওই বাড়ি তার জন্য কুলক্ষণ। এজন্য নবী শিক্ষা দিলেন যে এই 3টা যদি তোমরা করো, ঠিক মতন ভেবে চিন্তেই করো। সুপরিসর বাড়ি দরকার, ভেবে চিন্তেই করো, প্ল্যান প্রোগ্রাম নিয়ে করো। কয়েকদিন পরে ভেঙে যাবে, তখন এটা তোমার জন্য কুলক্ষণই দেখা দিবে। ইসলাম কত সুন্দর! সুবহানাল্লাহ। ইসলামই সবই আছে। নবী বলেন 2 নম্বরে কুলক্ষণ কি? বলে তোমার গাড়ি তো তুমি সর্বাবস্থায় কিনবা না। 5 দিন পরে একটা, 1 মাস পরে একটা, 2 মাস পরে আরেকটা, 3 মাস পরে আরেকটা। না, এটা তো হবে না। বরং যখন কিনবা ভেবে চিন্তে কিনো। বাহন তোমার সওয়ারি, তুমি যেটাই কিনবা ওই সওয়ারিটা তুমি পরিপূর্ণভাবে ভেবে চিন্তেই ক্রয় করো, যাতে করে তোমার ভোগান্তিতে না পড়তে হয়। ওই যে অনেক আল্লাহর বান্দা আছে না, অল্প দামি গাড়ি বলে কিনে ফেললাম, কোনো অসুবিধা নাই। আমাদের মধ্যকার গিবত করছি না, অনেক বক্তা ভাইরা আছেন অনেক কম দামি গাড়ি কিনেন। এমন অনেকেই আছে ফেসবুকে রাত 1টা বাজে যাওয়ার সময় পোস্ট দেখি, ওই আজকে গাড়িতে ঝামেলা হওয়ার কারণে বয়ান শেষ। ওই গাড়ি কিনছে 1 লাখ দিয়া, অল্পে গিয়া রাস্তায় গিয়া গাড়ির অবস্থা টাইট, এই বান্দা মাহফিলে যেতে পারে নাই, বিভিন্ন জরুরি কাজ, ওই জরুরি কাজের মধ্যে যেতে পারে নাই। কারণটা কি? বলে নবীর হাদিস যে কুলক্ষণ গাড়ি। কখন কুলক্ষণ? যখন তুমি এটা ভেবে চিনতে না কিনবা, যে কোনো সোয়ারি হোক না কেন ভেবে চিনতেই ক্রয় করা লাগবে। 3 নম্বরে নারী। নবী বলেন নারীটাও তোমার জন্য কুলক্ষণ। কখন? যদি এক আল্লাহর বান্দার কপালে এক নারী পড়ে যায়, যেই নারী দাবজাহাল, যেই নারী দাড়ি দেখতে পারে না, যেই নারী নামাজ পড়ে না, যেই নারী রোজা রাখে না, যেই নারী নেক আমল করে না, সারা জীবন এই নারীকে নিয়ে তুমি ঘর সংসার করতেছো, কিন্তু এই নারীর কারণে তুমি উঠছো যতটুকু, নামছো আবার ততটুকু। আছে না নাই প্রমাণ? আছে না নাই? ওদিন যাব কক্সবাজার, বা ইয়ারে কক্সবাজার, সাথে আমার সালমান ফার্সি দামাত বারাকাতুহুম, অনেকেই চিনেন, ভালো বয়ান করেন, বিভিন্ন বিষয় ভিত্তিক বয়ান। তো একসাথে যাব, একসাথেই আমাদের টেকনাফ প্রোগ্রাম। যাচ্ছি, আমাকে এক পর্যায়ে বলতেছে তুমি বিবাহ করছো কিনা? আমি তো বললাম না, আমি তো আনমেরিড, আমি এখনো বিবাহ করি নাই। তো তাহলে যেহেতু বিবাহ করো নাই, তোমাকে আমি একটু টাকা ছাড়া বয়ান করি। কি ছাড়া? টাকা ছাড়া মানি ছাড়া বয়ান করি, উইদাউট মানি বয়ান। এখন টাকা ছাড়া যখন বয়ান করতেছি, কি বয়ান? দেখো আমি তোমার বিমানের মধ্যেই এই বুঝাই, তুমি তোমার লাইফে
অনেক কিছু করে, ত্যাগ করে, পড়াশোনা করে এই যে এতটুকু পর্যন্ত ধরো উঠেছ, হ্যাঁ তোমার এখন উঠার পরে তুমি যখন নিকাহ করবা, যখন বিবাহ করবা, যখন ম্যারিড হয়ে যাবা, যদি কোনো ভালো নারী তোমার কপালে জুটে, এই জায়গা থেকে বিমানের উপর পর্যন্ত তোমাকে উঠা দিবে ওই নারী। তবে হ্যাঁ, যদি তুমি বিবাহ করার পরে ওই মহিলা যদি মন্দ নারী হয়, যতটুকু উঠেছ ওই উঠা থেকে তোমাকে একদম বিমানের নিচ পর্যন্ত নিয়ে যাবে, উপরে আর উঠতে পারবা না। ঠিক কি ঠিক না? যৌক্তিক না অযৌক্তিক? আমার মা বোনেরা বলবে খাইছে এবার করতে হুজুর আনছে, আগামী বছরে পারলে কোন হুজুর আইনো, পারলে আমার থেকে টেহা নিও, আমি খাওয়া মনে পারলে তুমি রাইন দেখাইবা। না না না, আপনাদের দোষ বলছি না, বরং আমার নবীর কথা। কুলক্ষণ হচ্ছে নারী, কোন নারী বলে মন্দ নারী। এজন্য নিজের সংস্পর্শে যেই মহিলা থাকবে চিন্তা ভাবনা করেই নিজে বিয়ে করতে হবে, নিজের সন্তানগুলোকে বিবাহ দিয়ে দিতে হবে। আপনারা চাঁদপুর ফরিদগঞ্জ এলাকার অনেক পাক্কা পাক্কা, অনেক এলেমওয়ালা, অনেক আমলওয়ালা, অনেকে অনেক জ্ঞানী মুসলমান আমার সামনে বসে আছেন। আপনাদেরকে বুঝানোর মতো যোগ্যতা আমার নাই। অনেক আল্লাহর বান্দা কয় কত দিবে, কয় 5 লাখ, কত দিবে, কয় 10 লাখ, মায়া কেমন, কয় কালো, অসুবিধা নাই, চালায়া যাও। বলে কি বলে না? কথা বলেন না কেন? ওই মহিলা তো ঘরে আনলেই শ্বশুরকে আব্বা বলবে দূরের কথা, বরং কথায় কথায় ধমক মারবে। ঠিক কি ঠিক না? এই জন্য প্রিয় ভাইয়ার আমার, চিন্তা ভাবনা করুন। আস্ক ইউরসেলফ, আস্ক ইউর ব্রেন। নিজেকে নিজে জিজ্ঞেস করুন, আমি যে এই যে খারাপ কাজের মধ্যে নিমজ্জিত হয়ে এটা মন্দ নারী বাসার মধ্যে নিয়ে আসতেছি, আমার শেষ পরিণতি কি হবে? আল্লাহ পাক আমাদের এই কুলক্ষণ 3টা, গাড়ি, বাড়ি, নারী, এগুলো সুন্দরভাবে ভেবে চিনতে পরিপূর্ণ নিজের জন্য করার তৌফিক দান করেন। পড়েন আমিন। আরো জোরে মন থেকে বলেন আল্লাহুম্মা আমিন। এজন্য আমরা প্রতিবেশীর সাথে ভালো আচরণ করব, আমাদের প্রতিবেশীগুলোকে সৎ বানায় নিব। পারবো তো ইনশাআল্লাহ? অনেকে তো প্রতিবেশীর সাথে ভালো আচরণ করে না, অথচ সাহাবায়ে কেরামরা, একজন প্রতিবেশী আরেকজন ভাই সাহাবীর জন্য কত ত্যাগ তারা করেছেন, তিতিক্ষা তারা করেছেন। এক সাহাবীর জন্য নিজের জিন্দেগির সব সম্পত্তিগুলো বিলীন করে দিতে চাচ্ছেন, বলে আমার টাকা পয়সা যা লাগবে আমার এই ভাইয়ের জন্য আমি কোরবানি করে দিলাম। সাহাবায়ে কেরামদের অনুকরণীয় আদর্শ যখন আমি হব, আমার প্রতিবেশীর সাথে আমি খারাপ আচরণ করতে পারবো? কথা বলেন না কেন? প্রতিবেশীর সাথে ভালো আচরণ করা লাগবে। নবীর এক সাহাবী আব্দুল্লাহ আনসারী কেমন সাহায্য করেন, কেমন সহযোগিতা করেন, প্রতিবেশীর হক কেমনভাবে আদায় করেন। সাহাবায়ে কেরামরা, আব্দুল্লাহ আনসারী প্রত্যেক দিন মসজিদে নববীতে যায়, 5 ওয়াক্ত নামাজ আদায় করে, আমার নবীর পিছনে নামাজ আদায় করে। কিন্তু আব্দুল্লাহ আনসারী সবার পরে মসজিদে যায়, সবার আগে মসজিদ থেকে বের হয়ে যায়। নবীর এক সাহাবী আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু তাআলা আন মসজিদে নববীতে প্রতিদিন যায়, 5 ওয়াক্ত নামাজ আদায় করে। এই বান্দা নবীর সাহাবী হয়ে নামাজ 1 ওয়াক্ত বাদ দেয় না। তবে দোষটা কি? বলে সবার পরে যায়, সবার আগে আগে আল্লাহর বান্দা মসজিদ থেকে বের হয়ে যায়। আব্দুল্লাহ আনসারীর এই কার্যকলাপ সাহাবায়ে কেরামরা কয়েকদিন অবলোকন করলেন, দেখলেন। দেখার পরে সাহাবায়ে কেরামরা আমার নবীর কাছে যায়। নবীর কাছে যাইয়া আমার নবীকে জানা দেয়, পয়গম্বর আমার আব্দুল্লাহ আনসারী নামক সাহাবী 5 ওয়াক্ত নামাজ আপনার পিছনেই আদায় করে বা জামাতে পড়ে, তবে সবার পড়ে আসে, সবার আগে মসজিদ থেকে বের হয়ে যায়। ও নবী আমার, কারণটা কি? চলেন চলেন আব্দুল্লাহর বাড়িতে আমরা যাব। আবু বকর, ওমর, উসমান, আলী সবাইকে নিয়া আমার নবী যখন তাদেরকে নিয়ে আব্দুল্লাহ আনসারীর বাড়ির দিকে রওনা করে, আব্দুল্লাহ আনসারীর দরওয়াজার পাশে দাঁড়ায়া দাঁড়ায়া আবু বকর ডাকে, আব্দুল্লাহ বাড়িতে আসো কিনা? আব্দুল্লাহর ঘর থেকে কোনো সাউন্ড নাই, কোনো শব্দ নাই। ঠিক একই রকম ভাবে আবার উমর ডাক দিয়া বলে, আব্দুল্লাহ বাড়িতে আসো কিনা? আব্দুল্লাহর ঘর থেকে কোনো সাউন্ড নাই, কোনো শব্দ নাই। আবার ওসমান যখন আব্দুল্লাহকে ডাক দেয়, আব্দুল্লাহ আনসারী বাড়িতে আসো কিনা? আব্দুল্লাহ আনসারীর ঘর থেকে কোনো সাউন্ড নাই, কোনো শব্দ নাই। আমার নবী আবু বকরকে জানা দেয়, এরে আবু বকর,
চলো চলো, বোধহয় আব্দুল্লাহ বাসায় নাই, যদিও থাকে মনে হয় বাসার মধ্যে কোনো ব্যস্ততার সময় পার করছে। অন্যদিন আমরা আসব, আমরা আব্দুল্লাহ আনসারীর খবরটা নিয়ে নিব, কেন সেই মসজিদে সবার পরে যায়, আবার কেন মসজিদ থেকে সবার আগে বের হয়ে যায়। আমার নবী আবু বকরকে এই কথা বলার পরে আবু বকর আমার নবীকে জানায়া দেয়, না না ও নবী আমার, এটা কোশ্চিন কালেও সম্ভব না। একটু আগেই তো আব্দুল্লাহ আনসারী নিজে মসজিদে নববীটা ত্যাগ করে এই বাড়ির মধ্যে প্রবেশ করেছে, আমার মনে হয় আব্দুল্লাহ ঘরের মধ্যেই অবস্থান করতেছে। নবী বলে, না না, 3 বার ডাক দিয়েছো, আর ডাক দেওয়া লাগবে না। এরে আবু বকর চলো, চলে যাই। আবু বকর, উমর, উসমানকে নিয়া নবী যখন মসজিদে নববীর দিকে রিটার্ন চলে যাওয়ার জন্য রওনা করে, ওদিকে আল্লাহর বান্দা আব্দুল্লাহ আনসারী ঘর থেকে বের হইয়া তাকায়া দেখে আমার নবী এসেছিল। আবার মসজিদে নববীতে নবী চলে যায়। আব্দুল্লাহ পেছন দিক দিয়ে আমার নবীকে ডাক দেয়, ও পয়গম্বর, আমি আব্দুল্লাহ এতটাই গরিব, আমি আব্দুল্লাহর মতো গরিব সাহাবী কেউ নাই। ও নবী আমার, আপনি আবু বকর, উমর, উসমানকে নিয়া আমার বাড়ি পর্যন্ত এসেছেন, নবী কি জন্য এসেছেন আমাকে বলেন। নবী বলতে যায় না। আব্দুল্লাহ নবীকে যখন বারবার বলার জন্য বলে, নবী আমার আবু বকরকে এক পাশে রাইখা, ওমরকে এক পাশে রাইখা, আব্দুল্লাহকে এক সাইডে নিয়া আব্দুল্লাহকে যা বলে, কিরে আব্দুল্লাহ কি এমন হয়েছে? প্রতিদিন নামাজে যাও, নামাজ পড়ো, তবে সবার পড়ে যাও, আবার সবার আগে তুমি মসজিদ থেকে বের হয়ে যাও, কারণটা কি? এরে আব্দুল্লাহ, তুমি আমাকে কারণটা জানা দাও। এই কথা বলার উপর আব্দুল্লাহর চোখ দিয়ে টপ টপ করে পানিটা ছেড়ে দিয়া আমার নবীকে ডাক দিয়া বলে, পয়গম্বর আমার, আমি আব্দুল্লাহ এতটাই গরিব, নবী আমার ঘরের মধ্যে শুধুমাত্র কেবলমাত্র একটাই জামা, যেই জামাটা আমি নিজেও পরিধান করি, আমার স্ত্রীটাকেও একই জামা আমি পরিধান করাই। এই জামা ব্যতীত আমার ঘরের মধ্যে অবশিষ্ট কোনো জামা নাই। এই জামা পরিধান করে আমি মসজিদে নববীতে যাওয়ার পরে মনে বড় চিন্তা, ইবাদতের সময় যদি ফুরায়া যায়, নামাজের ওয়াক্ত যদি শেষ হয়ে যায়, তাহলে আমার স্ত্রীটা নামাজ পড়তে পারবে না। আমি দৌড়াইয়া মসজিদ দেখি আমি আব্দুল্লাহ বাড়িতে এসে আমার স্ত্রীটাকে কাপড়টা দেই, সে এটা পরিধান করে নবী নামাজ পড়ে আমার নবী আব্দুল্লাহর এই কথা শোনার পরে নবীর কান্না সহ্য করে ধরে রাখতে পারে নাই। নবীর চোখ দিয়ে বে টপ টপ করে পানি পড়তেছে। ওদিকে আবু বকর তাকায়া দেখে আব্দুল্লাহ কি যেন বলেছে, আমার নবী কান্না করেন। ওমর তাকায়া দেখে নবী কান্না করেন। ওসমান তাকায়া দেখে আমার নবীকে আব্দুল্লাহ কি যেন বলেছে, কান্না করেন। নবীকে এক পাশে রাখিয়া আবু বকর, উমর, উসমান যখন আব্দুল্লাহর কাছে যায় বলে, রে আব্দুল্লাহ, কি এমন আমার নবীর কাছে তুমি বলেছো যেই কথা শোনার পরে আমার নবী তোমার এই কথা শুনে কান্না করে দিয়েছে, চোখের পানি ছেড়ে দিয়েছে। আব্দুল্লাহ বলো, নবীকে কি কষ্ট দিয়েছো? আব্দুল্লাহ চোখের পানি ছেড়ে আবু বকরকে জানা দেয়, না না না, আমি আব্দুল্লাহ তো কোনো কষ্ট দেই নাই, নবীকে কিছুই বলি নাই। শুধু নবী আমাকে জিজ্ঞাসা করেছেন কেন আমি একটা জামা পরিধান করে যাই, আবার কেন আমি এই জামা পরিধান করে আবার কেন মসজিদ থেকে দ্রুত গতিতে বের হয়ে যায়। আমি নবীকে বলেছি, নবী আমার শুধুমাত্র একটাই জামা, এই জামা পরিধান করার পর আমার দেরি করা কোনোভাবেই সম্ভব হয় না। এই কথা বলার পরে আবু বকর জানতে চায়, নিজের মধ্যেই কৌতূহল জাগে, কেমনে কি একটা জামা পরিধান করে কেমনে তুমিও নামাজ পড়ো, কেমনে তোমার স্ত্রীটাও এই জামা পরিধান করে নামাজ পড়ে। আব্দুল্লাহ
আবু বকরকে ডাক দিয়া বলে, ভাই শুনে নাও, আমি আমার ঘরের মধ্যে একটা গর্ত করেছি, এই গর্তের মধ্যে আমি আমার স্ত্রীটাকে উলঙ্গ করে প্রবেশ করা দিই, তারপরে আমি ওই জামাটা পরিধান করে মসজিদে নববীতে যাই। আবার নামাজ যখন শেষ হয়ে যায় আমি আবার চলে আসি ঘরের মধ্যে, আসিয়া ওই গর্তের মধ্যে আমি নিজে উলঙ্গ হয়ে প্রবেশ করি। তারপরে আমার স্ত্রীটাকে আমি একটা জামা আমি নিজে পরিধান করাই। আমার স্ত্রী নামাজ পড়ে, তবু আমি আব্দুল্লাহ আনসারী নবীর মোহাব্বত ছেড়ে নিজের ঘরের মধ্যে নামাজ আদায় করতে পারি না। আবু বকর, ওমর, উসমান শুনে শুনে বুঝে ফেলেছে আমার নবী কেন কান্না করেন, নবীর চোখ দিয়ে কেন টপ টপ করে পানি পড়ে। আবু বকর, ওমর, উসমান দৌড়ায় আমার নবীর কাছে যায়, বলে, ও নবী আমার, আপনি কেন কান্না করেন আমি বুঝতে পেরেছি। নবী, আপনি কান্না করবেন না, আপনার কান্না তো আমি আবু বকর সহ্য করার কোনো ক্ষমতা নাই। ও নবী আমার, 39 জন যেদিন মুসলমান হয়ে গেল, আপনার হাতে কালিমা পড়ে পড়ে আমি আবু বকর মুসলমান হয়ে গেলাম। 39 জন মুসলমান হওয়ার পরে আমি আবু বকর চেয়েছিলাম বাইতুল্লাহর সামনে দাঁড়ায় আমি খুতবা পাঠ করব, কালিমার দাওয়াত দিব। নবী আপনি চান নাই, তবুও আমি গিয়েছিলাম প্রকাশ্যে ইসলামটাকে প্রচার করার পরে। আমি আবু বকরের কি হালাত নবী করেছিল আপনি জানেন। আপনার চেহারা মুবারক দেখে দেখে আপনাকে আমি ফিরা দিতে পারি নাই। নবী আমার জীবনের সব নেক আমল, সব সম্পদ আমি আপনার ভালোবাসায় ব্যয় করে দিতে পারে। নবী কাঁদবেন না আমাকে বলেন, নবী বলে না, কান্নাও বন্ধ করে না। ওমর যখন নবীকে বলে, নবী আপনার গরদান নেওয়ার জন্য, যখন আমি উমর আপনার গরদান নেওয়ার জন্য দৌড়ায় এসেছিলাম, ও পয়গম্বর, আপনার চেহারা মুবারক দেখে দেখে আমি ওমর দিতে পারি নাই, বরং আপনার হাতে কালিমা পড়ে পড়ে আমি মুসলমান হয়ে গিয়েছি। ঠিক একই রকম ভাবে উসমান যখন আমার নবীর কাছে বলতে চায়, এই কথা বলার পরে আমার নবী একটু দূরেই তাকায়া দেখে আমার আব্দুল্লাহ আনসারীর বাড়ির পাশে 2টা সন্তানকে খেজুরের গাছে বেঁধে রেখে দিয়েছে। নবী আমার ওখানে যায় সন্তানগুলোর কাছে জানতে চায়, এই সন্তান তোমরা কারা? বাচ্চাগুলোর কাছে যখন নবী জানতে চায়, বাচ্চাগুলো আমার নবীকে জানা দেয়, নবী আমার, আমরা 2 জন আব্দুল্লাহ আনসারীর 2 সন্তান, তোমাদেরকে বেঁধে রেখেছে কেন? বলে, নবী আমার, আমাদের বাড়ির পাশে ইহুদির বাড়ির কোনায় একটা খেজুর গাছ, ওই খেজুরগুলো আমাদের বাড়ির মধ্যেই পড়ে, আমরা এই খেজুরগুলো যখন টুকায়া খাইতে যাই, আমার বাবা এমন মোহাব্বত এবং ভালোবাসা আপনাকে করে, আর মৃত্যুর ভয় নিয়ে আমাদের বাবা আমাদেরকে খেজুর খাইতে দেয় না, বরং বলে এই খেজুর খেয়ে খেয়ে যদি তোমরা নামাজ পড়ো, রোজা রাখো, আর আমি বাবার জন্য দোয়া করো। ইহুদির গাছের খেজুর তোমরা খেয়ে দোয়া করলে দোয়া কবুল হবে না। এজন্য আমরা তো ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে পারি না। ও নবী আমার, আপনি তো জানেন আমার বাবা গরিব, আমাদের 2 জন, আমার বাবা আমার একটা মাত্রই জামা, আপনি এটাও জানেন, এই জন্য আমাদের বাবা আমাদেরকে খেজুর গাছে বেঁধে রেখেছে। নবী আমার সাহাবায়ে কেরামকে বলে, কে আছো এমন এই খেজুর গাছটা ক্রয় করে দিতে পারবা? ওসমানের কথা শোনার পরে, ওসমানের মতো গণিত কেউ নাই, ধনীও কেউ নাই, ওসমান গণি দুনিয়া ইহুদির বাড়িতে যায়, ইহুদির বাড়ির সামনে দাঁড়ায় ডাক দেয়, ইহুদি বাড়িতে আসো কিনা? বলে, কে? বলে, আমি উসমান,
বলে কেন এসেছো? তোমার মতো ধনী তো আমার বাড়িতে আসার কথা না। ওসমান বলে একটু বাহির হও, তোমার সাথে একটা মুআমালা করতে হবে। ওই ইহুদি যখন থেকে বের হয়া ওসমান রাদিয়াল্লাহু আনহুর সামনে যখন চলে আসে, ওসমানকে ডাক দিয়া বলে কেন এসেছো, কি জন্য এসেছো আমাকে বলো। বলে এই গাছ কার? বলে আমার গাছ। বলে এই গাছটা তুমি আমার কাছে বিক্রি করতে পারবা কিনা? বলে আমার তো বুঝে আসে না, তোমার তো এই মদিনার মধ্যে তোমার তো খেজুরের বাগানের কোনো কমতি নাই, হাজার হাজার খেজুর বাগান তোমার, কেন তুমি এই খেজুরের গাছটা ক্রয় করতে আমার কাছে এসেছো? বলে তোমার বুঝে আসলে আসুক, না আসলে নাই, তুমি বলো বিক্রি করবা কিনা। এবার ইহুদি বলে পাইছি সুযোগ, একটার বদৌলতে আরো কয়েকটাই চেয়ে নেব, একটার বদৌলতে নিজের জিন্দেগিতে পরিপূর্ণ ধনী হওয়ার জন্য যথেষ্ট সম্পদ নিয়ে নিব। ওসমানকে ডাক দিয়া বলে এরে উসমান, শুনে নাও শুনে নাও শুনে নাও, তুমি যদি আমার এই একটা খেজুর গাছ ক্রয় করে নিয়ে যেতে চাও তাহলে আমাকে 100 খেজুরের গাছ দেওয়া লাগবে। ওসমান ডাক দিয়া বলে মাত্র 100 খেজুরের গাছ তুমি আমার কাছে চেয়েছো, শুনো তুমি আমার জিন্দেগির সব খেজুর গাছ যদি, আমার জিন্দেগির সব সম্বল যদি তুমি আমার কাছ থেকে চেয়ে একটা খেজুর গাছের বদৌলতে নিয়ে যেতা তাহলে আমি বাধা দিতাম না, এই সব সম্পত্তি আমি দিয়া দিতাম। যেহেতু 100 চেয়েছো, যাও যাও আমার ওই বাগান থেকে তুমি নিয়ে নাও, আর একটা খেজুর গাছ আমি ক্রয় করে নিলাম, আমাকে দিয়া দাও। খেজুর গাছ ক্রয় করে ওসমান রাদিয়াল্লাহু আনহু আমার নবীর কাছে যায়। আমার নবী তো কান্না করেন, নবীর কাছে গিয়া ওসমান রাদিয়াল্লাহু আনহু বলেন ও নবী আমার, আপনার কান্না আমি উসমান তো সহ্য করতে পারি নাই। নবী আপনার এই আব্দুল্লাহ আনসারী আপনার সাহাবীর জন্য আমি এই খেজুরের গাছটা ক্রয় করে নিয়ে এসেছি, নবী আপনাকে দিয়া দিলাম। নবী জানতে চায় ওসমান কেমনে কেমনে তুমি ক্রয় করে নিয়ে এসেছো, কিসের মাধ্যমে তুমি ক্রয় করেছো? ওসমান বলেন ও নবী আমার 100 গাছ দেওয়ার মাধ্যমে আমি এই একটা চারা আমি ক্রয় করেছি। নবী বলেন কেমনে সম্ভব? উসমান বলো বলো কেমনে সম্ভব? একটা মাত্র চারা, যার কারণে 100 চারা তুমি দিয়ে দিয়েছো। ওসমান ডাক দিয়া বলে নবী আমার শুনেন শুনেন শুনেন, আমার অন্তরের মধ্যে আপনার নবীর মোহাব্বত ভালোবাসা অনেকই আছে, শুধু না 100 চারা না 200 চারা না। ও নবী আমার, আমি আপনাকে পরিপূর্ণভাবেই পরিপূর্ণ এই কথা বলতে পারি, আমার জিন্দেগির সব সম্পত্তির মাধ্যমেও যদি এই খেজুর গাছটা আমার এক প্রতিবেশী ভাইয়ের জন্য আমার ক্রয় করে দেওয়া লাগতো, আপনার নবীর ভালোবাসা অন্তরের মধ্যে নিয়া আমার আরেক ভাইকে সাহায্য সহযোগিতা করার জন্য আমি উসমানের নিজের জিন্দেগির সব সম্বল ব্যয় করে দিতাম। কেমন ভালোবাসা প্রতিবেশীর প্রতি, অনেক ভালোবাসা, নিজের সম্পত্তিগুলা দিয়ে দিতে চায় নবীর ভালোবাসায় আর প্রতিবেশীর ভালোবাসায়। আমার এক ভাই, আমার এক মুসলমান ভাই, আমার এক সাথী ভাই অনেক কষ্ট পড়েছে, আমি কেন সাহায্য করব না, আমি কেন সহযোগিতা করব না, কিন্তু কই আমি তো আজ পারি না, বরং নিজে পারলে একজনকে একটা গালি দেই, নিজে পারলে হাত দিয়ে একটা থাপ্পড় মারি, নিজে পারলে এই হাত দিয়া জুলুম করি, নির্যাতন করি, অথচ নিজেকে দাবি করি পাক্কা মুসলমান। আল মুসলিমু মান মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, আল মুসলিম ওই ব্যক্তি তো পাক্কা মুসলিম, বলে মান সালিম আল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, বলে তার হাত দ্বারা তার মুখ দ্বারা আর একটা মুসলমান ভাই পরিপূর্ণ শান্তিতে থাকে, ওই বান্দাই তো একজন প্রকৃত মুমিন ব্যক্তি, ওই বান্দাই তো একজন পরিপূর্ণ প্রকৃত মুসলিম ব্যক্তি। কিন্তু আমি তো দাবি করলাম আমার দাদা মুসলমান, আমার বাবা মুসলমান, আমার বড় আব্বা ছিল মুসলমান, এদের ঘরে জন্ম নিয়েছি, আমিও পাক্কা মুসলমান। নাম রেখেছে জুনায়েদ আল হাবিব, নাম রেখেছে আব্দুল্লাহ, নাম রেখেছে আব্দুর রহমান, নাম রেখেছে বাতেন, অনেক সুন্দর সুন্দর নাম রেখেছে। আমি এজন্যই বোধহয় পাক্কা একজন মুসলিম কামেল হয়ে গেলাম, মুমিন কামেল হয়ে গেলাম। এর বান্দা না না, বরং মুসলমান যদি আমি
প্রকৃত মুসলমান হতে চাই, আমার এই হাত দ্বারা অন্য কোনো ভাইকে আঘাত করা যাবে? আমার জবান দ্বারা অন্য কোনো ভাইকে আঘাত করা যাবে? যাবে না। বরং আমি আমার এই জবান দ্বারা সুন্দর কথা বলবো, সালাম দিব, মানুষের সাথে কুশল বিনিময় করব, মানুষকে ভালো ভালো কেমন আছে এগুলো জিজ্ঞেস করব, নিজের জবানটাকে হেফাজত করে করে চলবো। আর হাত দিয়া তো মারবো দূরের কথা, মুখ দিয়াই তো ভালোবাসবো। পারবো না ইনশাআল্লাহ? পারবো তো ইনশাআল্লাহ? নাকি আমার কথার সাথে না মিললেই একজনকে গালিগালাজ করবো? করব? আল্লাহ আমাদেরকে হেদায়েত দান করেন, আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন, আল্লাহ আমাদের জবানটাকে হেফাজত করার তৌফিক দান করেন। এজন্যই তো এই জবানটাকে যদি হেফাজত করতে পারি, নবীজি তো বলেন দু চুয়ালের মধ্যবর্তী স্থান অর্থাৎ জিহ্বা, দু রানের মধ্যবর্তী স্থান অর্থাৎ লজ্জাস্থান, এই দুইটার হেফাজত আমার যে উম্মত করতে পারবে, আমি নবী আজমান লাহুল জান্নাহ, আমার ওই উম্মতের জন্য জান্নাতের জিম্মাদারি নবী নিয়ে নিলেন। জোরে সুবহানাল্লাহ, আরো জোরে সুবহানাল্লাহ। নবী জান্নাতের জিম্মাদারি নিয়ে নিবে কখন? যখন আমি আমার লজ্জাস্থানকে হেফাজত করতে পারবো, আমি আমার জিহ্বাটাকে হেফাজত করতে পারবো। হাদিস দ্বারা কি বোঝা যায়? যে মানুষ যে গুনাহ করে দুইটা বস্তুর মাধ্যমেই, এই জিহ্বা আর লজ্জাস্থান। মানুষ অনেক গুনাহ করে এই জিহ্বা দ্বারা গীবত করে কি করে না? বলেন বলেন বলেন। এই জিহ্বা দ্বারা গীবত করে, এই জিহ্বা দ্বারা গালিগালাজ করে, এই জিহ্বা দ্বারা মিথ্যা বলে, এই জিহ্বা দ্বারা অন্য কাউকে কষ্ট দেয়, এই জিহ্বা দ্বারা অনেক খারাপ কাজ করে, লজ্জাস্থান দ্বারা জানা করে, লজ্জাস্থান দ্বারা অনেক খারাপ কাজে মানুষগুলো লিপ্ত হয়ে যায়। এই দুইটাকে যদি হেফাজত করে রাখতে পারে, দুইটাকে যদি গুনাহ মুক্ত রাখতে পারে, এই বান্দার জন্য জান্নাতের জিম্মাদারি আমার নিজেই নবী স্বয়ং নিয়েছে। সুবহানাল্লাহ। এই জন্য আমরা গীবত করব না, অন্যের দুষ্টতা নিয়ে ঘুরবো না। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইজতানিবু কাসীরাম মিনাজ যন্ন ইন্না বা'দাজ যন্নি ইসমু ওয়া লা তাজাসসু ওয়া লা ইয়াগতাব বা'দুকুম বা'দা আইয়ুহিব্বু আহাদুকুম আইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুমু ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা তাওয়াবুর রহিম। আল্লাহ বলেন, হে ঈমান ওয়ালারা, ইজতানিবু কাসীরাম মিনাজ যন্ন, অন্যের ব্যাপারে ধারণা করা থেকে বেঁচে থাকো। ইন্না বা'দাজ যন্নি ইসমুন, নিশ্চয়ই কতক ধারণা অনেক বড় পাপ, অনেক বড় গুনাহ। একজন লোককে দেখলাম, লোকটা কালো, তাকে দেখেই বললাম বোধ হয় লোকটা মাদক ব্যবসায়ী, বোধ হয় লোকটা মাদক দ্রব্য সেবনকারী, কিন্তু লোকটা তো আল্লাহ কালো বানাইছেন কিন্তু নামাজি, লোকটা কালো কিন্তু রোজাদার, লোকটা কালো কিন্তু ন্যায় কামলওয়ালা। আমি তার চেহারা দেখেই বলে দিলাম লোকটা কি না কি হবে, জান্নাতি হবে না জাহান্নামী হবে, ভালো না খারাপ নির্বাচন করে নিলাম। তাহলে এটা আমার সঠিক হলো না ভুল হলো? বলেন না ভাই, বলেন না, কথা বুঝতেছেন তো? এটা কোনো বানানো কেসা কাহিনী বলতেছি আমি? আল্লাহ বলেন ইজতানিবু কাসীরাম মিনাজ যন্ন, অন্যের ব্যাপারে ধারণা করা থেকে বেঁচে থাকো। ওদিকে নবী হাদিসে জানায়া দেয় ইয়াকুমুজ যন্ন ফাইন্নাজ যন্না আকযাবুল হাদিস, তোমরা ধারণা করা থেকে বেঁচে থাকো, কেননা এই ধারণা হচ্ছে অনেক বড় মিথ্যাচার, অনেক বড় মিথ্যা কথা। ধারণাটা অনেক সময় মিথ্যা হতে পারে। আমরা মানুষের ব্যাপারে যদি ধারণা করতে হয়, সুধারণা করব, কুধারণা করব? বলেন বলেন, কুধারণা করব? আল্লাহ আমাদেরকে অন্যের ব্যাপারে কুধারণা করা থেকে হেফাজত করেন। 2 নম্বর আল্লাহ কি বলেন? ইজতানিবু কাসীরাম মিনাজ যন্ন ইন্না বা'দাজ যন্নি ইসমুন। তারপরে বলেন ওয়ালা তাজাসসু, একে অপরের দোষ নিয়ে ঘোরাঘুরি করা যাবে? বলেন বলেন। বক্তা সাহেব বয়ান করছে 2 ঘন্টা, 1.5 ঘন্টা, 2.5 ঘন্টা, বক্তার কথার মধ্যে কিছু একটা ভুল হতেই পারে, মানুষ মাত্রই ভুল, কোনো ভুল হতেই পারে। এই জন্য আপনি যদি মনে করেন পুরা বয়ানটা শুনলাম না, টিকটকে আর ফেসবুকে একটু একটু করে ভাইরাল করেছে এক বক্তার 3 ঘন্টার বয়ানের 1 মিনিটের বয়ান। এখন আমি যদি মনে করি এই বক্তার 1 মিনিটের বয়ানটা শোনার পরে এই বক্তার মতো ভণ্ড আর এলাকায় কেউ নাই, শুধুমাত্র এই দোষটাই আমি প্রচার করলাম, ফেসবুকে শেয়ার দিলাম, ইউটিউবে শেয়ার দিলাম, অনেক মানুষ দেখলো, দেখে দেখে এই লোকটাকে গালিগালাজ করলো, অথচ এই লোকটার দোষ নিয়ে তো আমি ঘোরাঘুরি করে নিজেকে সবচেয়ে খারাপ মানুষের অন্তর্ভুক্ত করে নিলাম। কিন্তু একটা মানুষের গুণ যখন আমি চর্চা করব, মানুষটা কি ভালো কাজ করে, তার ভালো কাজগুলোকে পরিপূর্ণ অন্যের ব্যাপারে জানায়া দিব, ফেসবুক, ইউটিউব, বিভিন্ন জায়গায় শেয়ার যখন করব, তখন আমি একজন ভালো মানুষের কাতারে দাঁড়াতে পারবো। 3 নম্বরে আল্লাহ জানায়া দেয় ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা, এগুলো কিন্তু সব জিহ্বার গুনাহ, মুখের গুনাহ। ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা, তোমরা একে অপরের পরস্পরের গীবত করো না। কার কথা? জোরে বলেন, কার কথা?
আল্লাহ নিজেই বলেন আয়ুহিব্বু আহাদুকুম আইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুমু। আল্লাহ বলেন আয়ুহিব্বু আহাদুকুম, হামজা ইস্তেফাম দ্বারা আল্লাহ নিজেই প্রশ্ন করেন তোমাদের কেউ কি পছন্দ করবে? আয়ুহিব্বু আহাদুকুম, তোমাদের কেউ কি পছন্দ করবে? কোনটা? বলে আইয়াকুলা লাহমা আখিহি মাইতান, তার মৃত ভাইয়ের গোশত খাওয়া তোমাদের মধ্য থেকে কেউ কি পছন্দ করবে? আল্লাহ তো জানেন বান্দাকে বানাইছেন কে? বান্দার খালেক কে? আল্লাহ বান্দার খালেক, আল্লাহ বান্দার সৃষ্টিকর্তা। আল্লাহ তো নিজেই জানেন ফাকারিহতুমু, আল্লাহ নিজেই জবাব দেয় না না না, বস্তুত তোমরা এটা অপছন্দ করবে। অপছন্দ করো তোমাদের মৃত ভাইয়ের গোশত ভক্ষণ করা। আর গীবতের পরিণাম কি জানো? বলে মৃত ভাইয়ের গোশত ভক্ষণ করার সমতুল্য। নাউজুবিল্লাহ পড়েন, জোরে পড়েন নাউজুবিল্লাহ। আল্লাহ আমাদের প্রত্যেককে এই জিহ্বা দ্বারা যে গুনাহ, অন্যের ব্যাপারে কুধারণা, গীবত, তারপরে অন্যের দুশ্চর্চা, এগুলো থেকে হেফাজত করেন। এখন তো আর জিহ্বা লাগে না, এখন ফেসবুক। শুধু কে কি দোষ করছে, ফেবু যোদ্ধা কিছু আছে, ফেবু যোদ্ধা আমি নাম দিয়েছি, ফেবু যোদ্ধা। এরা আপনার সামনে যখন আসবে বলবে যে মাশাআল্লাহ আপনি খুব ভালো মানুষ, খুব ভালো বয়ান করেন, মাশাআল্লাহ আপনার পুরো পজিটিভ দিক নিয়ে অনেক সুন্দর আচরণ করবে আপনার সাথে। কিন্তু ফেসবুকে কি এমন লেখা লাগবে, এরা হচ্ছে ফেবু যোদ্ধা আমি নাম দিয়েছি। এটা মাঠের যোদ্ধা না, ফেবু যোদ্ধা। ফেসবুকে যুদ্ধ করে কে কি করলো, ওই হুজুরে কি করলো, ওই হুজুরে কি ইংলিশ কইলো, ওই হুজুরে কি বাংলা কইলো, কি উর্দু কইলো, শুধু এগুলা নিয়েই প্রতিদিন একজনের বিরুদ্ধে না লেখলে ভালো লাগে না। এরকম যুবকদের টাইম লাইন আছে না নাই? এই জন্য প্রিয় ভাই আমার এই কথা আপনাদের এখানে যুবক অল্পটা, কিন্তু বাংলাদেশে অনেক হাজার হাজার যুবক আমাদেরকে ফলো করেন, মুহাব্বত করেন, ভালোবাসেন। ফেসবুক পেজে প্রতিদিন ভিডিওগুলো যায়। এজন্য আপনারা মনে করবেন না যে আপনাদেরকে উদ্দেশ্য করেই শুধু বলা, আপনারা তো কয়েক সংখ্যক লোক, কিন্তু আমার সামনে তো এই মিডিয়ার মাধ্যমে আন্তর্জাতিক পরিমণ্ডল, বরং সারা দেশব্যাপী, সারা বিশ্বব্যাপী আমার এই কথা পৌঁছে যাবে 1 ঘন্টা, 2 ঘন্টা, 5 ঘন্টা, 10 ঘন্টার মধ্যেই। এজন্য প্রত্যেক যুবককে উদ্দেশ্য করে আমি বারবার বলি, নিজের টাইমলাইনে ভালো কিছু শেয়ার করো, ভালো কিছু শেয়ার করো। তুমি তোমার টাইমলাইনে ভালো কিছু শেয়ার করার মাধ্যমে অন্য একটা ব্যক্তি নামাজি হয়ে গেল, অন্য একটা ব্যক্তি তাহাজ্জুদ পড়ে, অন্য একটা ব্যক্তি ইশরাক পড়নেওয়ালা হয়ে গেল, একটা সওয়াব আমল নামায় দিবে কে? আরো জোরে পড়েন না। এজন্য নবীর হাদিস এত সুন্দরভাবে দেওয়া আছে, যদি কেউ কোনো বান্দাকে ভালো কাজের দিকে ডাকে আর তার ডাক শুনে যদি ওই বান্দা ভালো কাজে পরিপূর্ণ লিপ্ত হয়ে যায়, বলে ওই বান্দা কাজ করে যেই সওয়াব ডাকছে যে তার আমল নামায় সমপরিমাণ সওয়াব। ঠিক একই রকমভাবে কেউ যদি ধৈরা নিয়া খারাপ কাজে কাউকে ঢুকায়া দেয়, বলে আসো বন্ধু দুর্গা পূজায় যাই, আসো বন্ধু একটু সময় পাইছি অবসরের সময় কোরআন তিলাওয়াত না করে লুডু খেলি, লুডু, আসো বন্ধু অবসর সময় পাইছি তো একটু ক্রিকেট খেলি, আসো বন্ধু অবসর সময় পাইছি তো আরেকজনের গীবত করি, আসো বন্ধু এক বক্তার 3 ঘন্টা বয়ান থেকে দোষটাকে খুঁজে বের করি। এই যে এক বন্ধুকে নিয়ে আরেক বন্ধুকে আপনি বারংবার খারাপ কাজে নিয়ে যাচ্ছেন, ওই লোকটা আপনার কথায় উদ্বুদ্ধ হয়ে যেই খারাপ কাজ করবে, ঠিক একই রকম এই গুনাহের কারণে পরিপূর্ণভাবে তার আমল নামায় যেই গুনাহগুলো জড়ো হবে, আপনি ডাকছেন, তাকে উদ্বুদ্ধ করছেন, আপনার আমল নামায়ও ঠিক একই রকম গুনাহ দিয়া দিবে কে? এজন্য আল্লাহ পাক আমাদের প্রত্যেককে হেফাজত করেন। জোরে পড়েন, আরো জোরে পড়েন আল্লাহুম্মা আমিন। কামালপুর এলাকাবাসীর উদ্যোগে আজকের এই মাহফিল, অনেক সুন্দর এই মাহফিল আয়োজন করেছেন। এখানে আজকের এই মাহফিলের জন্য স্পেশালি অনেক কষ্ট করেছেন আমার প্রিয় ভাইজান আওলাদ হুসাইন পাটোয়ারি, অনেক কষ্ট করেছেন, বারংবার খবর নিয়েছেন। আজকের এই প্রোগ্রাম 1 সপ্তাহ মেবি বা 1.5 সপ্তাহ হবে, 1 থেকে 1.5 সপ্তাহ আগ থেকেই এই প্রোগ্রামের সেটিং করা। মূলত আজকের এই প্রোগ্রাম ছিল আমার রামগঞ্জে, আপনাদের আশেপাশেই যে কোনো একটা গ্রামই আমার প্রোগ্রাম ছিল মেবি, কিন্তু যে কোনো একটা সমস্যার কারণে এই প্রোগ্রাম ক্যান্সেল হয়েছে। তো হওয়ার কারণে জানুয়ারিতে এই ডেট উনি খালি পেয়েছে, আমার সবর সঙ্গে কথা বলে পরে ওনাকে এই ডেটটা দিয়েছে। তো আল্লাহ পাক এই এখানে এসে আপনাদের সামনে এই কথাগুলো বলবো, ভাগ্যে আল্লাহ নির্ধারণ করে দিয়েছেন। তকদিরের ভালো মন্দের ব্যাপারে আল্লাহ জানেন আমি কি বলেছি আর না বলেছি। মূলত ইলিম হিলিম যোগ্যতায় কিছুই বলতে পারি নাই, চেষ্টা করেছি বলার জন্য। আল্লাহ পাক আমাদের প্রত্যেককে বক্তা শ্রোতা সবাইকে আমল করার তৌফিক দান করেন। আওলাদ হুসাইন পাটোয়ারি ভাইয়ের পরিপূর্ণভাবে মাও নাই বাবাও নাই, মার জন্য বাবার জন্য বাড়িতে আসেন সপ্তাহখানেক পরপর, 2 সপ্তাহ পরপর। আল্লাহ পাক উনার মা বাবার কবর আল কবরু মিন রিয়াজিল জান্নাহ বানায় দেন, পড়েন আমিন।
মন থেকে পড়েন না আল্লাহুম্মা আমিন। হে মালিক, পাটোয়ারি বংশের যে পারিবারিক কবরস্থান জান্নাতের বাগান বানায়া দেন আল্লাহ। এই মসজিদকে দিনের মার্কাজ বানায়া দেন। মসজিদে অনেক কষ্ট করেন হযরত মাওলানা কাউসার আহমদ সাহেব, পেশ ইমাম, ছোট মানুষ, পড়াশোনা করেন, আমাদের মতনই ইসলামের খেদমত করেন, ইমামতিও করেন। আজকে কথাও বলেছেন, আল্লাহ পাক দিনের জন্য কবুল করুন, পড়েন আমিন। আল্লাহ পাক সবাইকেই দিনের জন্য কবুল করুন। যারাই হতে চায়, যারাই ইসলামের দাওয়াত দিতে চায়, সবাইকে কবুল করুন আল্লাহ তাআলা। আমাকে সহ সারা দেশব্যাপী যত বড় বড় উলামায়ে কেরামরা বিভিন্ন দাওয়াত এবং তাবলীগের নিসবতে থেকে মানুষকে বাল্লিগ আন্নি ওয়ালাউ আয়া হাদিসের অনুসরণ করে পৌঁছায় দেয়, আল্লাহ প্রত্যেককে সিহহতে আফিয়ত আজেলা কামেলা দান করেন, পড়েন আমিন। ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন। আল্লাহুম্মা জাআলনি সাবুরা ওয়াজআলনি শাকুরা ওয়াজআলনি ফি আইনি সগীরা ওয়া ফি আ'য়ুনিন নাসি কাবীরা। আল্লাহুম্মা জাআলনা মিনাল মুস্তাজাবিনা লিদ-দাওয়াত। আল্লাহুম্মা ইন্না নাউযু বিকা মিন যাওয়ালি নি'মাতিক। আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাহ ওয়া নাউযু বিকা মিনান নার। আল্লাহুম্মা আজিরনা মিনান নার। আল্লাহুম্মা আজিরনা মিনান নার। আল্লাহুম্মা আজিরনা মিনান নার। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। মরিয়াগি या सेजादीर माऊबा कबरेरी आजाब अल्लाह करु माफ। कबरेरी आजाब আল্লাহ করু মাফ। কবরেরি আযাব যদি কেউ দেখিত গরুবারি রিয়া জংলায় পালাইতো। ঘরবাড়ি রিয়া জংলায় পালাইতো। ওর দয়ার মালিক কুদরতের নজর দিয়া তাকায়া দেখেন আল্লাহ আপনার কতগুলো আশিকিন জাকিরিন শাকিরিন বান্দা নিয়া আমি গুনাহগার, আমার মতো গুনাহগার আসমানের নিচে জমিনের উপরে কেউ নাই। আয় আল্লাহ জিন্দেগির রাশি রাশি গুনাহ নিয়া, পাহাড় পরিমাণ গুনাহ নিয়া আপনার এই মোহাব্বতের বান্দাগুলোকে নিয়া আল্লাহ এই গভীর রাত দুনিয়ার মানুষের দরওয়াজাগুলা বন্ধ রে আল্লাহ, আপনার দরওয়াজা তো খোলা, আপনার দরওয়াজায় হাজির হয়ে গেলাম রে আল্লাহ। আয় আল্লাহ আমাদের জিন্দেগির সব গুনাহগুলো মাফ করে দেন আল্লাহ। আয় আল্লাহ দুনিয়ার ভিক্ষুক এক দরওয়াজায় ভিক্ষা না পাইলে আরেক দরওয়াজায় যায়, আরেক দরওয়াজায় ভিক্ষা না পাইলে আরেক দরওয়াজায় যায়, আরেক দরওয়াজায় যখন ভিক্ষা না পায়
আরেক দরওয়াজার আশা করে তার দরওয়াজার সামনে যায়। আর ধনীওয়ালার কাছে গিয়া 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 যখন অনুনয় বিনয় করে কান্না করে আর বলেন, ও ধনীওয়ালা ভাই, আমার আল্লাহ তোমাকে ধনী বানাইছেন, আমাকে গরিব বানিয়েছে। সকালবেলা আমি যখন আমার ঘর থেকে বাহির হয়ে গেলাম, আমার সন্তানগুলো আমার কপালে নাকে গালে চুমুকে একে বলে, ও বাবা, প্রতিদিন আসরের পর মাঠের মধ্যে আমরা সবাই তো একসাথেই খেলাধুলা করি, খেলাধুলার শেষে ওই সন্তানগুলোর আমাদের বন্ধু বান্ধবের বাবারা দামি দামি মজা কিনে কিনে আমাদেরকে দিয়ে তারপরে বাসায় নিয়ে যায়, তাদেরকে দেয়। ও বাবা, তোমার এমন কি হয়ে গেল? কেন কি হয়ে গেল? একদিনও আসরের উপর বাবা তুমি দামি মজা নিয়া কেন আসো না? ওই বাবা চোখের পানি ছেড়ে দিয়া দিয়া যখন ধনীর কাছে চায়, আয় আল্লাহ, এমন কোনো ধনীওয়ালা নাই এই ধনীওয়ালা তাকে ধমক দিয়া তারা দিতে পারে রে আল্লাহ। ওই ধনীওয়ালা নিজের পকেটে না থাকলেও নিজে অন্যের কাছ থেকে ধার করে দেওয়ার চেষ্টা করবে। কেন কেন কেন? দুনিয়ার মানুষের অন্তরে মায়ার কোনো কমতি নাই। ওরে দয়ারু মালিক, 100 ভাগ মায়ার 1 ভাগ মায়া তুমি দুনিয়াতে দিয়েছো। এই মায়ার জন্য দুনিয়াতে মা সন্তানের জন্য জীবন দেয়, সন্তান মার জন্য জীবন দিয়া দেয়। ওরে দয়ার রব, তোমার 99 ভাগ মায়ার কাছে আমাদের গুনাহ কিছুই না, আমাদের জিন্দেগির সব গুনাহগুলো মাফ করে দাও। ওরে দয়ার মালিক, এই জায়গার মধ্যে 3 শ্রেণীর লোক নিয়ে আমি হাজির হলাম। হায় আল্লাহ, কারো মা নাই, বাবা দুনিয়ায় বেঁচে আছে আল্লাহ। কারো বাবা নাই, মা দুনিয়ায় বেঁচে আছে আল্লাহ। কেউ এরকম এতিম, মাও নাই, বাবাও নাই। এই ময়দান থেকে বাড়িতে যে যে কত আল্লাহর বান্দা মার দোয়া নিয়া নিয়া ঘুমাইতে যেতে পারবে না। কারণটা কি? বলে 2 বছর 4 বছর আগে তো মাটা বিদায় নিয়ে চলে গেছে। ওই কবরে মা কি হালাতে আছে আল্লাহ জানি না। এই শীতের মধ্যে বিল্ডিং এর মধ্যে কত দামি দামি কম্বল আর কাঁথা তো আমরা গা দিলাম। যেই জনম দুঃখিনী মা এত কষ্ট করে করে আমাদেরকে লালন পালন করলেন, 2টি বছর দুধ পান করাইলেন, ওই জনম দুঃখিনী মা জানি কি হালাতে আছে আল্লাহ। হায় আল্লাহ, মার কবর জান্নাতের বাগান বানায়া দেন আল্লাহ। আমিও তো বাড়ি যাই, প্রতিদিন বাড়িতে যাওয়ার পরে মার দোয়া নিয়ে আমি ঘুমাইতে যেতে পারি। আমার মাকে যখন আমি রাত 3টা 4টা যখন বেজে যায়, আমি বাসার সামনে গিয়াম আমার মাকে একবার যখন ডাক দেই, মা তোমার সন্তান জুনায়েদ আল হাবিব বাসায় এসেছে, দরওয়াজাটা খুলো। একবার বলতে দেরি, আমার মা ঘুম থেকে জেগে জেগে দরওয়াজা খুলতে দেরি হয় না। প্রতিদিন যখন অবলোকন করলাম, একদিন আমার মাকে আমি জিজ্ঞাসা করলাম, মা কি এমন হয়ে গেল? প্রতিদিন আমি ডাক দিলে তুমি দেরি করো না। মা তুমি ডাকের সাথে সাথে আমার দরওয়াজাটা মা তুমি খুলে দাও। আমার মা আমাকে বুকে নিয়া 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 বারংবার বলতে চায়, এরে আমার সন্তান, সন্তান হলে বুঝবি সন্তানের কত মায়া। আমি মা তুই যখন ঘর থেকে বের হয়ে যাও, ঘরে কখন ফিরে আসবি আসা পর্যন্ত আমি মা ভালোভাবে ঘুমাইতে পারি না। তোকে বিছানার মধ্যে দিয়ে 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 তারপর আমি ঘুমাইতে যেতে পারি, তারপর আমি তৃপ্তি সহকারে ঘুমাইতে পারি। আয় আল্লাহ, আমি তোমার দোয়া নিয়ে ঘুমাইতে যেতে পারি। এই ময়দানে তাকায়া দেখেন কে যেন মা হারায় এতিম আল্লাহ, চোখের পানিগুলো ছেড়ে দিয়া আমার জন্য কান্না করে। আয় আল্লাহ, যাদের মা নাই মার কবর জান্নাতের বাগান বানান। আমাদের যাদের মা বেঁচে আছেন, মা বাবার দোয়া নিয়ে চলার তৌফিক দান করেন। আয় আল্লাহ, মা বাবার চেহারার দিকে নেক নজর দিয়া তাকায়া
কবুলিয়াত হজ এবং উমরা কামাই করার তৌফিক দান করেন আল্লাহ। ওরে দয়ার রব, দয়ার মালিক, আজকের এই মাহফিল কবুল করেন। আয় আল্লাহ, এই এলাকাবাসীর উদ্যোগে যে মাহফিলের আয়োজন তারা করেছে, কার মনে কি আশা, কার প্রাণে কি ব্যথা আমি জানি না, প্রত্যেকের মনের নেক আশাগুলো পূরণ করে দাও। আয় আল্লাহ, আওলাদ হুসাইন পাটোয়ারি আমার এই ভাইজান অনেক কষ্ট করেছেন, আয় আল্লাহ তার শ্রমগুলো কবুল করে নাও, ইসলামের জন্য কবুল করো, উলামায়ে কেরামকে বেশি বেশি ভালোবাসার তৌফিক দান করো। আয় আল্লাহ, মা নাই, তার বাবাও নাই, আল্লাহ মা বাবার কবর জান্নাতের বাগান বানাও। আজকের এই মাহফিলের হাদিয়া আয় আল্লাহ উনার মা বাবার কবরে পৌঁছায়া দাও আল্লাহ, পাটুয়ারি বাড়ির পারিবারিক কবরস্থানে পৌঁছায়া দাও আল্লাহ। এই এলাকার মাটির উপরে করোনা অমিক্রণ গজব দিও না রে আল্লাহ। এই এলাকার মাটির নিচে আল্লাহ আজাব শাস্তি দিও না রে আল্লাহ। প্রত্যেকটা কবর জান্নাতের বাগান বানায়া দাও। আয় আল্লাহ, এই মাহফিল কিয়ামত পর্যন্ত কায়েম দায়েম রাখো। আয় আল্লাহ, প্রত্যেক বক্তাকে শিক্ষতে আফিয়ত নিয়ে চলার তৌফিক দাও। দিনের জন্য কবুল করো, দ্বীনি কথা সবার মাঝে পৌঁছানোর তৌফিক দাও। ইলিম হিলিম আমলের মধ্যে বরকত দান করো। আয় আল্লাহ, মক্কা মদিনায় যাওয়ার তৌফিক দাও। আয় আল্লাহ, জীবনে একবার হলেও মদিনা যাওয়ার তৌফিক দাও। আয় আল্লাহ, মালাকুল মউত আমাদের দুয়ারের সামনে হাজির হওয়ার আগে আমাদেরকে কালিমা পড়ে পড়ে মুমিনে কামেল হয়ে জান্নাতের অধিপতি হয়ে কবরে যাওয়ার তৌফিক দাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইয়া মাওলানা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আমিন আমিন আমিন। ওয়ারহামনা মাআহুম মিনান নাবিয়্যিন ওয়াস-সিদ্দীকিন ওয়াশ-শুহাদা ওয়াস-সালিহিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।